হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আপনি গোয়েন্দা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা কেস নিয়ে ফোন করলাম। কি স্যার তার আগে বলি, আমি গোয়েন্দা গল্পের একদম ফ্যান ছোটবেলা থেকে। আচ্ছা স্যার আমি যে কোনো গোয়েন্দাদের প্রতি আমার একটা শ্রদ্ধা রয়েছে স্যার। আপনি আমাদের অফিসে আসুন, কথা বলবো। সে তো আসবো স্যার, আমি কেসটা নিয়ে তার আগে একটুখানি কত খরচাপাতি হবে একটু জানতাম। বলুন। আমার একটা হাত ঘড়ি হারিয়ে গেছে স্যার, সেটা সে গঙ্গার পাড়ে সে ঘুরছিলাম এখানে, ওখানে কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না স্যার। এবার সন্দেহ হচ্ছে যে আমার পাশের বাড়ির লোকটা নিয়েছে কি, গঙ্গার পাড়ে কোনো মাঝি চেপে দিল, কি হয়েছে স্যার একটু। এখন আমাদের কাজ হাতে নেবার মতো নেই, আমাদের অন্তত দিন 15 ওয়েট করতে হবে। না ঘড়ি আপনার হাতে পড়তে হবে না স্যার। না ফুল আমাদের এখন কাজ নেবার, নতুন কাজ নেবার মতো নেই। হ্যালো। হ্যাঁ স্যার, এখন আমরা নতুন কাজ হাতে নিতে পারবো না 15 দিনের আগে। স্যার 15 দিন পরে কোথায় যোগাযোগ করবো স্যার? এই ফোনে করবেন স্যার। হ্যালো হ্যালো। কিন্তু স্যার একটা কথা বলুন, যে এই গল্পটা শুনে কি মনে হচ্ছে যে মাঝি চেপেছে না পাশের বাড়ির লোকটা, নাকি স্যার জলে হারিয়ে যেতে পারে? তিনটেই সম্ভব। না এখনো কি মনে হচ্ছে? না এখন আমি বলতে পারছি না, ঘরের লোক আছে। হ্যালো স্যার। আরে আপনি বিরক্ত করছেন কেন? আমি তো বললাম এখন ব্যস্ত আছি, ঘরের লোক আছে। আমি একটু খরচাপাতি একটু কথাটা শুনলেই আমি বারবার বিরক্ত। আপনি পরে ফোন করবেন 6টার সময়। আপনি মুখের উপর ফোনটা কেটে দিচ্ছেন স্যার। 6টার উপরে ফোন করুন, আমার ঘরের লোক আছে, আমি ওদের সাথে কথা বলবো না। আচ্ছা ওটা স্যার খরচাপাতি কত পড়বে একটু বলুন। 20,000 টাকা। 20,000 টাকা? ঘড়িটার দামই তো নয়। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি 20,000 টাকা কি ঘড়িটা পেলে তবে দেবো, নাকি আপনি না পেলেও আপনাকে দিতে হবে? আচ্ছা মাতিউর শুনুন, আমি এখন কোনো কাজ দিতে পারবো না। আচ্ছা যদি ঘড়িটা ভাঙা অবস্থাতে উদ্ধার করেন তাও কি হবে? আপনি একটা কথা বুঝছেন না কেন? আমার সামনে ক্লায়েন্ট বসে আছে, লোক বসে আছে, তাদের সাথে কথা বলছি, ওরা অ্যাপয়েন্টমেন্ট করে এসছে। সেটা আমিও ক্লায়েন্ট স্যার। আপনি ক্লায়েন্ট হলে কি হবে? আমি ওদের সাথে কথা বলুন, আপনার সাথে বলবো। গ্রামের মানুষ বলে এরকম বলছেন না? না গ্রামের মানুষটা আমি ভালোবাসি, ওদের সাথে বলবো, ওরা অ্যাপয়েন্টমেন্ট করে এসছে, দুজন ভদ্রমহিলা, তাদের সাথে কথা বলছি। সব গ্রামের মানুষ ভালো হয় না স্যার, আমার পাশে বাড়ির লোকটা ভালো না স্যার। আপনি কয়েকদিন পরে ফোন করুন। স্যার আপনি কি ফেলুদার মতো নাকি বোমকেশ স্যার? কারোর মতোই করি না, আমি আমার মতো করি। আপনি এবেলা? আমি আমার মতো করি। আপনি আপনার মতো। হ্যালো স্যার। আপনি আমাকে আর ফোন করবেন না, এখন মানা করে দিলাম। আপনি সোম মঙ্গলবার করবেন। স্যার ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে পড়ছি স্যার। সোম মঙ্গলবার করবেন, আমি এখন কথা বলতে পারছি না ভাই। স্যার ওটা আমার বাবার বিয়ের ঘড়ি ছিল স্যার। সোম মঙ্গলবার ফোন করুন না, বলছি তো। খুব দরকারি স্যার। সোম মঙ্গলবার ফোন করুন স্যার। এইটার ব্যাপারে একটু দেখুন স্যার। আচ্ছা দেখবো। হ্যালো। হ্যাঁ ডিটেকটিভ দা, মফিজুল বলছিলাম। হ্যাঁ বলছি, আপনি গোয়েন্দা তো? না। কি করে? হ্যালো। হ্যাঁ তোপসে বলছেন? না উনি বেরিয়ে গেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি উনি ডিটেকটিভ তো? হ্যাঁ বেরিয়ে গেছে। বলছি তাহলে উনি ধরতে পারলেন না কেন যে আমি ইয়ার্কি মারছি? হ্যাপি টুডে স্টার only on মিটার ডাউন আরজে শানের সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা।